কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, সেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। এই কথা কেন বলছিলাম? আমার যুবকেরা, ধর্ষণের শাস্তি হলো মাজা পর্যন্ত গেড়ে দাও, তারপরে ইট পাথরে নিক্ষেপ করো এবং তাকে জনসম্মুখে সঙ্গে সার করে দাও, হত্যা করে ফেলো। ওগো আমার ভাইয়েরা, জেনা করার কারণে যদি কেউ বিবাহিত হয় তাইলে তার শাস্তি হলো মাজা পর্যন্ত গেড়ে দিয়ে সঙ্গে সার করতে হবে। আর অবিবাহিত হইলে আল্লাহ একটু ছাড় দিয়েছেন, 100 বেত্রাঘাত। কয়শো? 100 বেত্রাঘাত, কিন্তু সেটাতে কার্পণ্য করা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান মদ পান করেছেন, হাকিম বিচার করে রায় দিয়েছেন 100 বেত্রাঘাত, এবং সেটা মারার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, না জানি আমার সন্তান হিসাবে হয়তো তার কোন প্রতি কোনো দয়া দেখায় থাকতে পারে। এই জন্য বিচারটা আবার সানি করলেন, সানি বিচারেও রায় দিলেন 100 বেত্রাঘাত, এবং সেই বেত্রাঘাত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই করলেন। 50টা বেত মারার পরে সন্তান মারা গেল, তারপরে ওই সন্তানকে কবর দিয়ে আবার কবরের পরে আরো 50টা বেত্রাঘাত করলেন। ওগো আমার ভাইয়েরা, এই জন্য বেত্রাঘাতে কার্পণ্য করা যাবে না। আর যদি বিবাহিত হয় তাইলে তারা মাজা পর্যন্ত গেড়ে দিয়ে সঙ্গে সার করতে হবে। কিন্তু ধর্ষণকারী যদি হয়, সে হোক বিবাহিত আর হোক অবিবাহিত, সব উলামায়ে কেরাম মত দিয়েছেন যে মাজা পর্যন্ত গেড়ে দাও, তারপরে ইট পাথরে নিক্ষেপ করে তারে সঙ্গে সার করে দাও। এমন অপরাধের শাস্তি যদি এইভাবে এই জায়গায় দেওয়া হতো, পোস্টার করা হতো, বিশেষ খবর, একটি খবর, খবর খবর কি খবর, কবির বিন সামাদ সে জেনা বা ধর্ষণ করার অপরাধে অপরাধী, তার জন্য রায় হয়েছে মাজা পর্যন্ত গেড়ে দিয়ে হত্যা করা হবে। ওগো কলারওয়াবাসী, সবাই আসবেন এই কোটা স্কুল মাঠে। এখানে আসার পরে আপনারা দেখতে পারবেন মিডিয়ার ক্যামেরাগুলো সব লাগানো থাকতো, ওই চ্যানেলের সাংবাদিকেরা সবাই চলে আসতো। তারপরে ওই জায়গায় যখন মাজা পর্যন্ত গেড়ে দিয়ে সঙ্গে সার করা হতো, এটা যখন গোটা দেশের মানুষ দেখতো, এখানকার যুবকেরা, তরুণেরা দেখতো, তরুণীরা দেখতো, আমার মা বোনেরা যদি এমন অপরাধের শাস্তিটা কি এটা দেখতো, বলেন দেখি। এই লাইলাতুল ফেব্রুয়ারি 14 তারিখে আমাদের কি আর শোনালো একটু যে গদখালি যাওয়া না? ওরা এমনি এইটা দেখার পরে গদখালি তো যাওয়া দূরের কথা, স্বপ্নের দোষটাও বন্ধ হয়ে যেত। বলেন ঠিক কিনা? কারণ ওরা বুঝতে পারতো এই অপরাধের শাস্তি কি। যদি কোনো মেয়ে বলতো, দেখো তুমি আমারে যদি গদখালিতে না নিয়ে যাও, ওই তো একজন প্রেমিক ধাড়ি ছাগল চুরি করে হলেও গিফট কিনেছে। আর যদি বলতো আমি তোমারে উল্টো গিফট করবো, বলতো তোর গিফটের দরকার নেই, আমি জান হারাইয়ে তোর গিফট নিতে পারবো। ঠিক না বেটে? ও আমার ভাইরা, এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও ঈমানদারেরা, তোমরা নিজের আগুন থেকে বাঁচো আর তোমাদের সন্তানদেরকে, আহালদেরকে বাঁচাও। আজকে যেই সন্তানেরা অন্যায় করে বেড়ায়েছে, অপরাধ করে বেড়ায়েছে, ঘুরে বেড়ায়েছে, এইগুলো আমার আপনার সন্তান, আমার আপনার কলিজার টুকরা। এই কলিজার টুকরা আপনাকে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। কয়দিন আপনি খোঁজ রেখেছেন? আপনি কি সন্তানকে কন্ট্রোল করার চেষ্টা করেছেন? আমরা ওয়াজ করতে আসলাম, আমাদের ওয়াজের সব হেদায়েত হয়ে যাবে না? তা হবে না, হবে না। আপনারও কন্ট্রোলের দরকার আছে না নাই? কলিজার টুকরা সন্তানদেরকে মানুষের মতো মানুষ যদি বানাতে হয়, ছোট্টবেলায় কোরআন শিখাতে হবে, আল্লাহর পথে চালাতে হবে। ঘুম থেকে উঠে সন্তানকে ডেকে মসজিদে নিয়ে যান, ছোট মানুষটারে মসজিদের সাথে সম্পর্ক করে দেন। কিন্তু না, আমাদের পিতারা সিগারেট টানে, বিড়ি টানে, চায়ের দোকানে বসে, আর সন্তান চায়ের দোকানের পিছনে যেয়ে গাঞ্জা টানে। বলেন সুবহানাল্লাহ। ও না না, সত্য বললাম না মিথ্যা বললাম? সন্তান যদি দেখে আমার পিতা বিড়ি খায়, আমার পিতা সিগারেট খায়, ওই সন্তান গাঁজা খাওয়াটা সহজ, একদম কঠিন কিছু মনে করবে না। আর ওই বাবা শাসনও করে না, কারণ সে তো নিজেই এই ধূমপান করে। ও আমার ভাইয়েরা, কিন্তু বাবা যদি নামাজি হয়, রোজাদার হয়, আল্লাহওয়ালা হয়, দেখা যাবে ওই সন্তানও আল্লাহওয়ালা হয়ে যাবে। এই কলারওয়াই কবির বিন সামাদের বাবা মাস্টার আব্দুল সামাদ হজ করে বেড়ায়, তো মুরব্বীরা জানে না? জানে না? অনেক মুরব্বী চিনে থাকতে পারেন মাস্টার আব্দুল সামাদ। এই কলার ওয়াজ করেছে আমি ছোটবেলায়, আমার বাবা মারা যাওয়ার পরে 2004-5
এই সালের দিকে এই দিকে এসে ওয়াজ করে গিয়েছি, কোন অঞ্চলে যেন এসেছিলাম, আহলে হাদিসের আধিপত্য আছে সেখানে। আমি যখন দুরূদ পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, বলতেছে এই দুরূদ এখানে পড়া যাবে না, দুরূদ পড়তে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ছোটবেলায় সেখানে এসে ওই এলাকায় আমার আব্বার খুব জনপ্রিয়তা ছিল। এটা আমার ভাইয়েরা, আমার আব্বা বক্তা ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই পথে আমাদেরকেও চালিয়েছেন। আর আপনি যদি বিড়ি খোর হন, যাই করে হোক তাই করে হোক ওই পথে চল। এখন সিদ্ধান্ত আপনার, আপনি ভালো হবেন না খারাপ হবেন, কথা কয় না, সিদ্ধান্ত কার? আপনার। পরে আল্লাহ দায়িত্ব দিয়েছে, নিজের আগুন থেকে বাঁচো, অপরকে আগুন থেকে। আমি ইসলামী গান করি বলে যখন রকিরে গান গাইতে দিয়েছে, তখন সে একটা ইসলামী গান গেয়েছে, যখন ওরে গাইতে দিয়েছে সে ইসলামী গান গেয়েছে। আর যদি আয়ুব বাচ্চুর সাথে কেউ আসতো, যদি আসিফের সাথে কেউ আসতো, তারা যদি গান গাইতে দিত, সে এসে বলতো আল্লাহ বলো, এই বলতো ও পিয়া ও পিয়া তুমি কোথায়, গাইতো না, গাইতো না, কথা কয় না। যারা যেই পথে চলে তাদের সঙ্গীরাও সেই। আপনাদের মনে হলো বাজে কথা বলা, কি হবে কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়াপ, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের খাদেম যারা তারা যদি থাকে কারাগারে। মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পর যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতি, ঠিক না বেঠে? আপনি আলেমে দ্বীন, আপনি মুহাদ্দিস, আপনি মুফতি, আপনি মুফাসসির, কিন্তু হক কথা বাতিলের সামনে স্পষ্ট করে বলেন না, এমন আলেম ওলামা আছে না নাই? প্রমাণ কি দেব? প্রমাণ হলো শেখ হাসিনা যখন পালিয়ে গেল রে, তার সাথে বাইতুল মুকাররমের ইমাম ও খতিব পালিয়ে গেল। তুই তো মসজিদের ইমাম, শেখ হাসিনা চলে গেল, তুই পালালি কেন? তার মানে তুমিও 16 বছর দালালি করেছো, তেলবাজি করেছো, মসজিদের মিম্বারে বসে হক কথা বলো নাই, যার জন্য বুঝেছো হক যখন এসেছে বাতিল পালাতে হবে, এই জন্যই মসজিদের ইমাম খতিবরাও অনেকেই পালিয়ে গেছে। বলেন ঠিক কিনা? হক কথা বলতে হবে। সভাপতি বেতন দিতে পারে না, সভাপতি আপনার রিজিকের মালিক নয়, এমনকি মসজিদের সভাপতি। আমি এবার বলেছি, যেই মসজিদ থেকে আমাকে নামিয়ে দেওয়া হয়েছিল সেই মসজিদে আল্লাহ আবার আমারে এখন সভাপতি বানাইছে। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা, সিদ্ধান্ত কার? যেই মসজিদে ঢুকতে দেয় নাই সেই মসজিদের সভাপতি এখন কবির বিন সামাদ। ভাইরা আমার গো, কোনো ক্ষমতার বড়াই লড়াই দিয়ে নয়, বরং আমি বলেছিলাম এই মসজিদে এমন ইমাম হতে হবে, এমন সভাপতি হতে হবে, এমন দায়িত্বশীল হতে হবে, যেই সভাপতি ইমামের অনুপস্থিতিতে ইমামতি করার যোগ্যতা রাখে, ইমাম যদি না থাকে সামনে দাঁড়াবার যোগ্যতা রাখে। কিন্তু অধিকাংশ মসজিদের সভাপতি সেক্রেটারি হলো এমন, যদি ইমাম চলে যায় আসর আর জহরটা মারতে পারবে, বাকি 3 ওয়াক্ত আর ওরা পড়াতে পারবে, ঠিক না বেটে? আসর আর জহর পড়াতে পারবে, কারণ চুপচাপ থেকে একটা টাইম মেইনটেন্স করে রুকু করলি হইলো, ঠিক না বেটে? আর অন্য রাকাতে যেয়ে গো খবর হয়ে যায় একজন ভাইয়ের জামা গায়ে দিয়ে গিয়েছে বাজারে বাজার করার জন্য, মাগরিবের ওয়াক্তে ইমাম নাই,